৫ দ্বিগুণে কত হয়? ১০ হয় তো? তো আমাদের সমাজে, আমাদের সমাজ ব্যবস্থায় এমন কিছু মানুষ আছে যারা এই ৫ দুগুণে যে ১০ হয় এটা মানতেই চায় না। তারা বলা হয় ৫ দুগুণে ১২ হবে কিংবা ৯ হবে এরকম একটা। তার মানে আপনি যতই তাদের বোঝানোর চেষ্টা করেন তারা বুঝবে না। ওই যে কুকুরের লেজ কখনো সোজা হয় না। তো এই মানুষেরা সোজা হবেই ঠিক আছে, কিন্তু কখন হবে? সাপ কখন সোজা হয়? সাপ সোজা হয় তখন যখন সে মারা যায়, মানুষ তাকে পিটিয়ে মেরে ফেলে। তো তারাও সোজা হবে যখন ওই সময়টা আসবে। বিপদে পড়লেই মানুষ সোজা হয়। বিপদ থেকে যখনই বের হয়ে আসবে তখনই সে ওই বিষয়টা আর মনে রাখবে না। একটা বিষয় আপনারা সবাই জানেন যে চোর পালাইলে বুদ্ধি বাড়ে, একটা কথা আছে। হ্যাঁ, চোর পালাইলে আসলেই বুদ্ধি বাড়ে, কিন্তু যখন বিপদে পড়বে কেউ তখনই বুঝতে পারবে। বিপদ থেকে বের হওয়ার পরে কেউ বোঝে না। আপনি যতই তাদের বোঝানোর চেষ্টা করেন যে ভাই এটা ভালো না, এটা ভালো, এটা করেন, না, তার কথা মানবেই না, কারণ মানা সম্ভব না, তাদের মানানোই সম্ভব না। ওই ৫ দুগুণে ১০, তারা ১০ মানবে না, তারা হয় ১২ নাহলে ৯ বলবে সেটাকে। আমাদের সমাজ ব্যবস্থায় এরকম কিছু মানুষ আছে, আসলে সত্যিই আছে। এই কারণে মানুষকে উপদেশ দেওয়া থেকে বিরত থাকবেন। যে মানুষেরা উপদেশ নিতে পারে না আপনার থেকে বা গ্রহণ করবে না, বরঞ্চ আপনি যখন উপদেশ দিতে যাবেন তখন আপনার বিরোধিতা করবে, তো ওই সকল মানুষদের থেকে আপনি দূরে থাকার চেষ্টা করেন। তাদের জ্ঞান দেওয়ার থেকে দূরে থাকেন, তাদের উপদেশ দেওয়া থেকে বিরত থাকেন, কারণ তাদের উপকার করে কোনো আসলে লাভ নাই, বরঞ্চ আপনারই ক্ষতি হবে। তো উপকার করে করবেন কি? তাদের উপকার করে যদি আপনার নিজের ক্ষতি হয়, তা আপনি তো আপনার নিজের ক্ষতি চাইতে পারেন না। তার উপকার করতে গিয়ে যদি আপনার নিজের ক্ষতি হয় তাহলে সেটা সম্ভব না, সেটা কেউ মানবে না। আপনিও মানবেন না, আমিও মানব না। তো যারা উপদেশ নিতে পারে, যারা সেটা গ্রহণ করতে পারে, তাদেরকে উপদেশ দেন। তারা জীবনে ভালো কিছু করতে পারবে, তারা জীবনে ওই উপদেশটা নিয়ে কাজে লাগাইতে পারবে।